কি এত শাক কি হবে? সে কি তুমি না আনতে বললা? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। দেখেন অবস্থা, গতদিন রাত্রে আমি তাকে বলেছিলাম একটু শাক আনার কথা, তো এখানে সে শাক নিয়ে আসছে। প্রচুর শাক আছে এখানে, শুধু এখানেই খান্ত না, এর বাদে পাট শাক নিয়ে আসছে। সেটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ পাট শাক কিন্তু রোদে একটুখানি রাখলেই সাথে সাথে নিয়ে দিয়ে যায়। আর কলমি শাকগুলো আমি একটুখানি বেছে রাখছি। আর এই যে ডাঁটিগুলো, এগুলো কিন্তু আমি ফেলবো না, এখন গরমের সিজন যেহেতু। এই কলমি শাকের ডাঁটিগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখলে 2-1 দিনের মধ্যে কিন্তু সুন্দর শিকড় গজিয়ে যাবে। আর সেটা আমি উপরে লাগিয়ে দিব। আমার যেহেতু ছোট ছোট কয়েকটা টব আছে, তো এখানে শাকগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি, কারণ আজকে কলমি শাকটা ভাজি করে নেব। যেহেতু অনেকটা শাক ছিল, তাই ভাবলাম আজকে খানিকটা করে নেব ভাজি, বাদ বাকিটা কাল পরশু করে নেব। যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু ফ্রিজেও অনেকদিন শাকটা সংরক্ষণ করা যাচ্ছে না। তো শাকটা আমি কেটে নেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। শাকের মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি করে দিলে শাকটা খেতে আমার কাছে অনেক মজা হয়। আপনাদের কার কার এরকম মনে হয় অবশ্যই জানাবেন। আর এদিকে পালং শাকটাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকের পালং শাকটা খুব একটা ভালো ছিল না, একদমই ছোট ছোট ছিল, আর বেশিরভাগ পাতাগুলোই নষ্ট ছিল। তো অল্প কিছু যতটা বের হয়েছে ততটাই আমি নিচ্ছি। আর এইদিকে কুলার মধ্যে আমি সমস্ত আবর্জনাগুলো রেখে দিচ্ছি, কারণ আমি শাকের বা কোনো কুটনা কাটনা ফেলি না, এগুলো আমি গাছে ব্যবহার করি। আর এইভাবে কলমি শাকের ডাঁটগুলো যখন আপনি ভিজিয়ে রাখবেন 2-1 দিনের মধ্যে, দেখুন সুন্দর শিকড় গজিয়ে যায়। আপনি চাইলে এগুলো জল পরিবর্তন করে করে রেখে দিতে পারেন। ফ্রিজে গেলাম, গিয়ে দেখলাম কয়েকটা চিংড়ি মাছের মাথা পড়ে আছে। তো চিংড়ি মাছের মাথাগুলো পেঁয়াজ মরিচের সাথে ভাজি করে শাকটাকে বসিয়ে দিলাম একটুখানি হলুদ আর লবণ দিয়ে। দেখলাম এক টুকরো চাল কুমড়ো পড়ে আছে, তো সেই কুমড়োটাকে ভাবলাম কুচি করে ভাজি করে নিই, নষ্ট করে তো কোনো লাভ নেই। যেহেতু বাইরে থাকা হয়, বাইরে সবকিছুই তো কেনা। একটা চাল কুমড়ো নিয়েছিল 40 টাকা, অযথা ফেলে দিয়ে তো লাভ নেই, টাকাটা তো আমারই নষ্ট হবে। তাই ভাবলাম এটুকু কুচি করে ভাজি করে নিলে সবাই বেশ মোটামুটি খেয়ে নেবে। শাকটা এদিকে মোটামুটি হয়ে গিয়েছে, এর ফাঁকে আমি কুটনো কাটনা যা ছিল মোটামুটি সবই কেটে নিয়েছি। শাকের রংটা কিন্তু দারুণ আছে, দেখুন। আপনারা শাকে আলাদা করে বাড়তি হলুদ দেবেন না, তাহলে শাকের কালারটা ঠিক থাকবে। সাইডে আমি একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, ডালের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ওদিকে শাক ভাজি নামিয়ে নিয়ে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়ে কুমড়োটা ভাজি করব। এখানে কয়েকটা শুকনো মরিচ, একটা তেজপাতা আর সামান্য একটু দারুচিনি, সাথে অল্প একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি, তবে আপনারা চাইলে সরিষা ফোড়নে দিতে পারেন। এবারে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, চাল কুমড়ো দিয়ে এবারে আমি এটা ভাজি করে নেব। এর মধ্যে অল্প একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর কোনো বাড়তি মশলা আমি এখানে ব্যবহার করব না। এটাকে সরিয়ে রেখে এবারে ডালটা নামিয়ে নিয়েছি, কারণ খুব দ্রুত রান্না করতে হবে। আর এদিকে বাবাইকে দেখুন আমার কাছেই বসে আছে, তার বাবা ফিরেছে আর তার জন্য কি নিয়ে এসেছে সেটা তার এখনই খেতে হবে। তো আমি তাড়াহুড়ো করে ডালটাকে চাপিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি ডালের মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু বাবাইয়ের ডালটা ভীষণ প্রিয়, তাই ও যেন খেতে পারে এই কারণে। আর এদিকে খুলে দেখলাম কয়েকটা পুরি আর সিঙ্গারা নিয়ে আসছে। মূলত এই ডালটা বাবাই অনেক পছন্দ করে, কিন্তু আমার বাসায় ছোলার ডাল ছিল না বলে বাইরে থেকে আনা। এদিকে ওর বাবার আর বাস হইল না, সে তাড়াহুড়ো করে আমি তরমুজ কাটতে বসে গেল, কারণ ও বাইরে থেকে এসেছে, প্রচুর গরম লেগে গেছে। কাটার সময় বারবার বলতেছিল সবাই চোখ বন্ধ করো, কারণ তরমুজটার দাম মাত্র 100 টাকা নিয়েছে, জানি না এটা কেমন হবে। আমিও তখন বললাম যে যদি ভিতরে ভালো না হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি ভাজি করে খেয়ে নেব। তো বললো এই জন্যই আমি তরমুজগুলো কিনি, না হলে টাকা দিয়ে আমি কখনোই এভাবে তরমুজ কিনি না যেটা কেটে দেয় না। এদিকে আমি ডালটা নামিয়ে নিয়েছি, আর আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি, সেটা হচ্ছে ডাল সেদ্ধ করার পরে যখন ডালটা ঘুটে নেবেন, এর আগে প্রথমে একটুখানি সরিষার তেল দিবেন, তারপরে হলুদ দিবেন। এতে করে ডালটা কিন্তু কখনোই আর কালো হয়ে যাবে না। অনেকের দেখি ডাল রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এভাবে রান্না করলে ডালটার কালারটা কিন্তু একদম ঠিক থাকবে। আমি এখানে অল্প একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম, আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ পাঁচফোড়নের ডাল আমার খুবই পছন্দের। তো আমার আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না কিন্তু প্রায় শেষ। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।